নমস্কার। শুরু করছি একটি প্রাচীন ছড়া দিয়ে, যে ছড়ার বয়স খুব বেশি হলে 150 বছর। ছড়াটি 2-3 আনা ভিন্ন সোডা নাহি মিলে, খাসা ডাব পাই এক ঘষা পয়সা দিলে। তখনকার কলকাতায় সোডা ওয়াটার পাওয়া যেত না, আর সাহেব সুবোধের মেজাজটাই সপ্তমে চড়ে থাকত। নিম পাতা খাওয়া মুখ করে তারা হুইস্কি খেতেন, অন্যান্য পানীয়। কেননা সোডার অনুপান ছাড়া এই ধরনের উত্তেজক পানীয়গুলো যথেষ্ট আকর্ষণীয় হয়ে ওঠে না। তো সোডা চাই, অথচ এদেশে সোডার কোনো বন্দোবস্তই নেই, তৈরির কোনো ব্যবস্থাই নেই। সেই সময় এই ছড়াটিতে লেখা হয়েছিল যে 2 আনা বা 3 আনা না দিলে 1 বোতল সোডা পাওয়া যায় না, কিন্তু তার থেকে অনেক উপকারী একটা সুন্দর ডাব পাওয়া যায় একটা মাত্র ঘষা পাই পয়সা দিলে। 1 পয়সায় একটা ডাব, পাই পয়সা। 1812 সালে মেসার্স টোল অ্যান্ড কোম্পানি প্রথম বিলেত থেকে নিয়মিত এদেশে সোডা ওয়াটার আনার ব্যবস্থা করেন। সোডার অভাবে সাহেব সুবরা তখন মদ খেয়ে তৃপ্তি পেতেন না। যেদিন প্রথম মদের গেলাসে সোডা মেশাতে পারল সাহেবরা কলকাতায় বসে, সেদিন কি প্রচণ্ড উল্লাস সাহেব পাড়ায়, মানে আমাদের পার্ক স্ট্রিটে। তবে কলকাতার যা চাহিদা তার চেয়ে সোডা আসতো কিন্তু অনেক কম। এত সোডা কোথা থেকে পাওয়া যাবে? আর 1 ডজন সোডার বোতলের দাম তখন 14 টাকা। 14টা টাকা তখনকার দিনে অধিকাংশ মানুষের মাস মাইনে ছিল না। 14 টাকা 1 ডজন সোডা, মানে 1 বোতলের দাম 1 টাকারও বেশি। 14 টাকায় তখনকার দিনের বহু মানুষের মাস মাইনেও ছিল না, সারা মাসের রোজগারও ছিল না। 5 টাকা রোজগার হলে মাসে দুর্গোৎসব করা যেত। এই তো তখনকার দিনের ইকোনমি। তাহলে ভেবে দেখুন কত মহার্ঘ পানীয়। বোতল ফেরত দিলে 12 টাকা, আর যদি আপনি ওই বোতলগুলো ফেরত দেন তাহলে 2 টাকা বাঁচবে আপনার, তাহলে 12 টাকা। পরের বছর অবশ্য দামটা নেমে গেল 10 টাকায়। কিন্তু যত সোডা আমদানি বাড়তে লাগলো, চাহিদা বাড়তে লাগলো, আমদানি তার সঙ্গে বাড়তে লাগলো, ফলে সোডার বোতলের দাম কমতে লাগলো। 4 বছর পরে কেমিস্ট সি হপকিনসন বিজ্ঞাপন মারফত জানিয়ে দিলেন যে তারা এখন থেকে কলকাতায় বসেই সোডা তৈরি করবেন। বিদেশ থেকে আনানো যে সোডা, তার থেকে এই সোডা একটুও কম সুস্বাদু হবে না, একই ধরনের হবে, কিন্তু দাম পড়বে অনেক কম। ডজন মাত্র 9টি টাকা। সোডা ব্যবহারের প্রথম দিকে বোতল নিয়ে নয়, সমস্যা হতো বোতলের ছিপি খোলা নিয়ে। এটা মারাত্মক একটা ব্যাপার ছিল, যার জন্যে পরবর্তীকালে আমরা জানি যে রাস্তায় হুলিগানিজম মারপিট হলে সোডার বোতল ছোঁড়া হতো। সোডার বোতল ছোঁড়াছুড়ি আমাদের ছোটোবেলাতেও শুনতাম। কলাবাগান বস্তিতে হিন্দু মুসলমান মারামারি হয়েছে, সোডার বোতল ছুঁড়েছে। আনাড়ি হাত ছিপি খুলতে গেলেই ভেতরের সোডা হুসহুস করে বেরিয়ে আসতো বাইরে। বোতলের মাথায় একটা সলিড গুলি বসানো থাকতো, মানে সেটা বোতলের ভেতরেই থাকতো। সোডার চাপে সেটা ঠেলে উঠে মুখটা বন্ধ রাখতো। সেটাকে বিশেষ কায়দায় ভেতরে নামিয়ে দিতে হতো, তলায় চলে যেত, সোডা নামানো হতো, তাহলে ফোয়ারার মতো সোডা বেরিয়ে সোডাটা নষ্ট হতো, অর্ধেকটাই বরবাদ হয়ে যেত। সাহেবরা বাটলারদের পাখি পরানোর মতো করে শেখাতেন। বাটলার মানে যারা পানীয় সাপ্লাই করবে, পাখি পড়া করার মতো শেখাতেন যে সোডার বোতল কী করে খুলতে হবে। সোডার বোতল খোলা এপাশ ওপাশ হয়ে মুশকিল, এমনকি দুর্ঘটনাও ঘটতো, আঙুল উড়ে যেত, এরম ঘটনাও শুনেছি।
আচ্ছা, আর চেপিটা সাবধানে না খুললে ফোয়ারার মতো ছিটকে বেরিয়ে এসে বাইরে সোডা একেবারে পয়সাটাই নষ্ট। আচ্ছা, আস্তে আস্তে কলকাতার নানা জায়গাতেই খুলে যায় সোডা তৈরির কারখানা। উৎপাদনের প্রাচুর্যের সঙ্গে দামটাও কমতে থাকে ক্রমশ। খুব স্বাভাবিকভাবেই সোডা যত উৎপন্ন হতে থাকে দামও তত কমতে থাকে সোডার। কিন্তু সোডার বদলে তখন কমতে কমতে 1-2 আনা 3 আনা এই জায়গায় নামে। কিন্তু আমরা তখন সোডার সঙ্গে ডাবের একটা তুলনা করা হচ্ছে পানীয় হিসেবে, পানীয় তো ওটাও, যে 1 পয়সা একটা খাসা ডাব পাওয়া যাচ্ছে, পাই পয়সা খাসা ডাব পাওয়া যাচ্ছে। তখন অবশ্য বদলে গেছে দিনকাল। 1 বোতল সোডার চেয়ে শাঁসে জলে ভরা একটা ডাবের দাম এখন কিন্তু অনেক বেশি। এখন 1 বোতল বাইরনের বাইরন সোডা এখন পাওয়া যায় কিনা জানি না, স্পেন্সার বা এই বিজলি গ্রিল টিল পাওয়া যায়। আমাদের ছোটোবেলায় বাইরনের সোডা ছিল আর স্পেন্সারের সোডাও ছিল, তবে বাইরনের সোডাই বেশিরভাগ পাওয়া যেত। বাইরনের সাধারণ সোডার দাম ছিল 4 আনা একটা শিখি, 4 আনা বোতল। আমাদের ছোটোবেলায় ডাবের দামও ছিল 4 আনা। একটা খাসা ডাব পাই 4 আনা দিলে, আর 4 আনা একটা বাইরন সোডা ছিল। সাধারণ বাড়িতে সোডা কেনার প্রশ্নই ওঠে না, কারণ সোডা মদের অনুপান হিসেবে মদের সঙ্গে মিশিয়ে খাওয়া হতো। তবে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হলে অনেক সময় সোডার মধ্যে নুন এবং লেবু দিয়ে মিশিয়ে সেই সোডাটা পান করলে খুব সহজেই ঢেকুর উঠে গিয়ে গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যেত। এই হলো সোডার ব্যাপার। স্পেন্সারের সোডা বিখ্যাত বাইরনের সোডা। আর এই সোডার বোতল কখনো বিক্রি হতো না মানে সোডা যে দোকান থেকে আমরা কিনে নিয়ে আসতাম, হয় বাড়িতে থাকা পুরনো একটা বোতল দিয়ে, আর তা না হলে ওই একটা টাকা জমা রেখে কিনতে হতো। 1 টাকা জমা রেখে আমরা সোডা কিনে আনলাম 1 বোতল, তারপরে সোডা খাওয়া হয়ে গেলে, সোডার ব্যবহার হয়ে গেলে সেটা ফেরত দিলে টাকাটা পাওয়া যেত। আর অনেক সময় করা হতো কি, যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন, প্রায়ই হজমের অ্যাসিডিটির প্রবলেম হয়, তারা সোডা ওয়াটার খান, তাদের ওই বোতলটা রেখে দেওয়া হতো। পরে ওই বোতল নিয়ে গিয়ে আবার সোডা নিয়ে এলে সেই বোতলটা আমার রয়ে গেল, একটা বোতল আমি কিনে নিলাম 1 টাকা দিয়ে, যতবার সোডা নেবো ততবার আমি এক্সচেঞ্জ করে নেব। বোতল সমেত সোডা বিক্রি হতো না, মানে বোতলটা যে আমি কিনে নেবো সেটা অপশান ছিল না। অপশান ছিল বোতল বদল দিয়ে নেওয়া, হয় 1 টাকা জমা রাখা, নয় গোটা বোতলটা বদল দেওয়া। এই ছিল সোডা নেওয়ার নিয়ম। সোডার মদের সঙ্গে মিশিয়ে সাহেবরা খেয়ে নিশ্চয়ই সে যুগে প্রচুর উল্লাস করেছিলেন। আর এখন তো মদের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়ার পর সারোগেটেড অ্যাড হিসেবে ক্লাব সোডার বিজ্ঞাপন দেওয়া হয়, মদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ক্লাব সোডার বিজ্ঞাপন। নমস্কার।